আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাই নিশ্চয়ই ভালো আছেন। ঘরে বসে কিভাবে পারফেক্ট দোকানের মতো কাপ দই বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি 1 কেজি দুধ নিয়েছি। দুধটা ভালোভাবে জাল দিয়ে এখানে আমি এই দুধটা জাল দিয়ে 700 গ্রাম মতো বানিয়ে ফেলবো। দুধটা জাল পেতে থাক, আমি অন্য পাশে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ চিনি দিয়েছি, 1 টেবিল চামচ পানি দিয়েছি, দিয়ে এখন ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেলকে ভেতরে দেওয়ার জন্য সামান্য একটি দুধের মিশ্রণ বানাবো। হাফ কাপ পানি নিয়েছি, হাফ কাপ পানির ভেতরে আমি 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নেব। ক্যারামেলটা কিন্তু অনবরত নেড়ে নিতে হবে। ক্যারামেল আমার হয়ে গেছে। এখন আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম দুধের, গুঁড়া দুধের, সেটাই এখানে মিক্স করে নেব। অল্প অল্প করে আমি মিক্স করে নিয়েছি। এখন এই মিশ্রণটা আমি যে দুধ জাল দিয়ে রেখেছিলাম এই দুধের ভেতর দিয়ে দিচ্ছি ক্যারামেলের মিশ্রণটা। অল্প অল্প দিয়ে নেড়ে নিতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধের মিশ্রণটা ঠান্ডা করতে রেখে দিলাম। এখন এখানে 1 কাপ দই নিয়েছিলাম পানি ঝরিয়ে, সেটাকে মিক্স করলাম, ফেটিয়ে নিয়েছি। এখন দুধটা কিন্তু দইয়ের মিশ্রণটা কিন্তু উষ্ণ গরম আছে। এই ভেতরে টক দইটা আমি মিশিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টি দইও মেশাতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন যে পাত্রে আপনারা এই দইটার মিশ্রণটা ঢেলে নেবেন সেটাকে সুন্দরভাবে মুছে তারপর সাজিয়ে নিতে হবে। যার কাপে বানিয়ে নেব এজন্য কাপগুলো ভালোভাবে সাজিয়ে নিলাম। এখন সুন্দরভাবে ঢেলে নিচ্ছি। আমি মোট 6টা কাপে বানাবো। যার কাপগুলো যে কোনো দোকানে আপনারা জিজ্ঞেস করবেন, এগুলো কিনতে পাওয়া যায়, সহজে কিনে নিতে পারবেন। একে একে আমি কিন্তু 6টার ভেতরেই দিয়ে দেব। এখানে জাস্ট 3টি বসিয়েছে কাপে। প্রত্যেকটাই একেবারে মুখে মুখে ভরে নেব। এখন একটু উপর থেকে ফেনার মতো হয়েছিল, বাবলের মতো, সেগুলো আমি একটু ছাড়িয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিচ্ছি উপর থেকে। প্রত্যেকটা ঢাকনাই আমি দিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। গরম কোনো জায়গায় রাখতে হবে যেখানে হাওয়া বাতাস না লাগে, বা মোটা তোয়ালে দিয়ে এটাকে আমি এখন মুড়িয়ে নেব। খুব ভালোভাবে ঢেকে রাখতে হবে। পাতলা তো কম্বল আছে, সেটা দিয়ে ঢেকে রাখলে কিন্তু আরও খুব ভালো হয়। 4 ঘন্টার জন্য আমি ঢেকে রেখেছিলাম। খুব সুন্দর পারফেক্টভাবে আমার দইটা হয়ে গেছে। তারপর আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর বের করেছি। এখন সবাই পরিবেশন করার পালা। খেতে কিন্তু দারুণ অসাধারণ হয়েছে। দোকানের স্বাদে একেবারে পরিপূর্ণ। কেন আমরা দোকান থেকে কিনে খাবো? ঘরোয়াভাবে খাঁটিভাবে নিজেরা হাতে তৈরি করে দই বানিয়ে খাবো। আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। পুরোপুরি মিষ্টি দই বানাবো না বলে আজকে টক মিষ্টি দই বানিয়েছি। কারণ টক মিষ্টি দইটা খেতে একটা আলাদা স্বাদ। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, বলে বোঝাতে পারবো না। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। নতুন নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।